সকালে ভোটের লাইনে দায়িত্ব পালন আর সন্ধ্যায় নতুন বছরকে ছোট্ট করে বরণ, একদিনেই গণতন্ত্র আর বাঙালিয়ানার দুটো অনুভূতি। আজ 29শে এপ্রিল, সকাল 10টা মতো বাজে। আজকের ব্লগে থাকছে সেই সুন্দর মুহূর্তগুলো। দেখেছো তো আকাশটা কেমন থমথমে হয়ে গেছে। এক অদ্ভুত আবহাওয়ার মুখোমুখি হলাম আমরা কলকাতাবাসীরা। গত কয়েকদিন ধরে এত দাবদাহের প্রভাব ছিল যে কিভাবে যে ভোটটা দিতে যাব কেন্দ্রে, সেটাই আর কি বুঝতে পারছিলাম না। সকাল সকাল বাগান থেকে ফুল তুলে পুজোও সারবো আর নিজের হাতে একটু ঘরটাকে সাজিয়ে নেব প্রতিদিনের মতো। চারপাশে ভোটের কোলাহল, ব্যস্ততা আর নানা উত্তেজনার মাঝেও বাগানের ফুলগুলোকে দেখো কেমন অবিচল, অনড়, নীরবে শান্তির বার্তা দিচ্ছে, তাই না বলো? এদেরকে শান্তির দূত বলা যেতে পারে। প্রতিদিনই সকালের শুরুটা যদি সুন্দর পজিটিভিটির মধ্যে শুরু করা যায়, তবে সারাদিনের সেই রেশটা কিন্তু থেকেই যায়। এটা আমরা সবাই এতদিনে জেনে গেছি, বলো বন্ধুরা? ওই জন্য কথায় আছে মর্নিং শোজ দ্য ডে। স্নান করে, ফুল তুলে, ফুল সাজিয়ে, পুজো করে তারপরে এই টোটকাটা আমি প্রতি বুধবার করে থাকি। দেখতেই পেলে আমি ফিটকিরি নিয়ে বাটিতে করে রানিং ওয়াটারে ধুয়ে নিলাম। তারপরে 3টে বাটিতে আমি আমার বাড়িতে রাখি। একটা বাটি রাখি আমি এইখানটায়, এই কর্নারটাতে, যেহেতু এটা হচ্ছে উত্তর পশ্চিম দিক, এই জায়গাটায় রাখি। আর যেখানে প্রথমেই রাখলাম সেই জায়গাটা হলো উত্তর পূর্ব দিক। আর একটা রাখি আমি হচ্ছে বাথরুমে। আমি তোমাদের অনেক আগে একটা ব্লগে আমি দেখিয়েছিলাম সেটা। নিজের দায়িত্বটা পালন করার অনুভূতিটা সত্যিই আলাদা। একটাই আশা রইল সকলের মতো, যে যেই সরকারি দায়িত্বে আসুক না কেন, সাধারণ মানুষের আশা ভরসা আর দৈনন্দিন সমস্যাগুলোর দিকে যেন সত্যিই নজর দেয়। শান্তি, নিরাপত্তার, ভালোভাবে বাঁচার স্বপ্ন নিয়েই তো আমরা নতুন সবাই আর কি একটা করে নতুন দিনের অপেক্ষা করি, তাই না বলো? বাংলা নতুন বছর 1433 শুরু হয়েছে, 13-14 দিন মতো হলো। কিন্তু বর্ষবরণের জন্য আমরা আমাদের কমপ্লেক্সের মহিলারা মিলে যে ছোট্ট করে একটা অনুষ্ঠান করব সবার সুবিধা মতো, সেটাই হচ্ছিল না। তাই 3-4 দিনের প্ল্যানে ঠিক হলো 29 তারিখটা তো সবাই ভোট দিয়ে বাড়িতে ফ্রি থাকবে সন্ধ্যাবেলা, তো সেই দিনটাতেই ভোট দিয়ে বাড়ি ফিরে বর্ষবরণ পালিত হোক। তোমরা জানো এটা পুজো মণ্ডপ। পুজো ব্যতীত ছোটোখাটো অনুষ্ঠান আমরা এখানেই করি। লাস্ট মোমেন্টে কে কী পারফর্ম করব সেটা যেমন একটা ব্যাপার, আবার ব্যাকড্রপটা কীভাবে একটু সাজানো হবে সেই নিয়েও চললো বিরাট আর কি হুটোপাটা। কারোর সময় নেই বলে এসব কিছুই আমরা ঠিক করছিলাম কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজের মাধ্যমে। এদিকে গতকাল থেকেই তো সব দোকানপাট বন্ধ হতে শুরু করেছে। তাই কেউ আনলো লাল সাদা শাড়ি, আমার কাছে কুলো আর পাখা ছিল, কেউ আনলো মালা। এভাবে সবাই হাতাহাতি করে বিকেল 4টে থেকে সবাই মিলে সাজালাম। প্রায় 5:30-6টা লেগে গেল সাজাতে। তারপর বাড়ি গেলাম, গিয়ে একটু আধটু আমরা সবাই ঠিক করেছিলাম আমরা আজকে বাংলার ঢাকাই শাড়ি পরব। যতটুকুনি ছোট্টর মধ্যে আমরা অ্যারেঞ্জ করেছিলাম ততটুকুই আর কি ক্যামেরাবন্দি করে রাখলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও। আর দেখো এমনভাবে বর্ষবরণ করলাম আমরা যে প্রবল বৈশাখী ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। বাট তাতেও আমরা দমে গেলাম না, কিন্তু সবাইকে গুটিয়ে গাটিয়ে ভেতরে ঢুকিয়ে ওখানেই ছোট্ট করে আমরা পালন করলাম।
কোথায় বলো এত সপন হাওয়াতে ভাসে, কোথায় বলো এত ফুল বসন্তে হাসে। আমি একটা ঘরে ব্যাধি সরস্বরে মহিল অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। বড়দের একদম ছোট্ট ছোট্ট করে আর কি রাখলাম মানে ব্লগটার মধ্যে, কারণ প্রথম কথা তো কপিরাইট, তার মধ্যে আবার ব্লগটা অনেক বড়ও হয়ে যেত। আমি আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। এবারে একটু মিষ্টি মুখ, নোনতা মুখ আর পানীয়, তাই তো পানীয় ব্রেক। ঠিক ছিল বাংলার ঐতিহ্য, চপ, রসগোল্লা আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে খাওয়া দাওয়া শেষ করা। কিন্তু চপের দোকান বন্ধ হয়, অগত্যা চিপস, কোল্ড ড্রিঙ্কস আর রসগোল্লা কাল কিনে রেখেছিলাম। চলো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। টাটা।